আজকে সভাপতিত্ব করছেন মাননীয় বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। আপনার তার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। উনি আমাদের যখনই আমরা বলি হাজার অসুবিধার মধ্যেও তিনি এসে আমাদের সঙ্গে আমাদের সমস্ত অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করেন। আমি স্যারকে বলবো যে দেবাশিসবাবুর হাতে আমাদের শ্রী অরবিন্দ ভবনের পক্ষ থেকে ছোট্ট দু একটি স্মারক তুলে দেওয়ার জন্যে। আর দেবাশিসবাবুর সঙ্গে আগে কথা ছিল যে সামান্য কিছু বন্দে মাতরমের ইন্ট্রোডাকশান আমি বলবো, তো আমি সেটা আপাতত আর কিছু বলছি না। সময় থাকলে পরে যদি সম্ভব হয় আমি কিছু বলবো। এখন আমি একটু স্যারকে অনুরোধ করছি যে এই দুটি দেবাশিসবাবু একটু যদি আগিয়ে আসেন। এটি সুলেখার কালির এদের প্রস্তুত করা একটি কলম, কালি এবং অনেকগুলো সুভেনির জিনিস আছে এর মধ্যে। এটি আমরা বিশেষভাবে করিয়েছিলাম এবছর, তো সেটিরও একটি সেট আমরা আজকে দেবাশিসবাবুর হাতে তুলে দিচ্ছি। অধ্যাপক দেবেশবাবু এসেছেন, কিছু দেরি হয়েছে, কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তার কাছে শোনবার জন্যে। অতএব যে বিশেষ বিষয় নিয়ে উনি বলবেন সে বিষয়ে বিশেষত যাদের আমাদের একটু বয়স বেশি হয়েছে এই বর্তমান প্রজন্মের আগে, তারা অধীর আগ্রহে বন্দে মাতরম সম্বন্ধে শ্রী অরবিন্দের বক্তব্য এবং ওর কাছে শুনতে চাই, প্রফেসরের কাছে, যে কেমন করে আমাদের অনুপ্রাণিত করেছিল প্রাক স্বাধীনতার সময়, যাকে অন্তর মধ্যে থেকে বন্দে মাতরম আমাদের প্রাণের সঙ্গে জড়িয়ে আছে। এবং একটা কথাই শুধু আমি ব্যক্তিগতভাবে বলবো, যদিও বন্দে মাতরম জাতীয় সঙ্গীতভাবে গৃহীত হয়নি, কিন্তু যে প্রস্তাবনায় পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিলেন যে জনগণমন অধিনায়কের সঙ্গে সমান সম্মানীয় বন্দে মাতরমের সঙ্গীত। আর তৃতীয় কথা বলে আমার বক্তব্য শেষ করব যে 1947 সালের মধ্যরাত্রে যখন বিদেশি শাসনের অবসান হলো এবং ভারতবর্ষ স্বাধীন হলো, সেই সময় যে সভা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমার সৌভাগ্য হয়েছিল ভিজিটার্স গ্যালারি থেকে শ্রবণ করার বা দেখবার। সেই সময় আমার স্মরণ হয় যে শ্রীমতী সুচেতা কৃপালিনী অধিবেশনের প্রথমে শপথ গ্রহণের পরেই যারা সদস্যরা ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, তিনি প্রথমে কিন্তু বন্দে মাতরমই গান করেছিলেন এবং জনগণমন সভার সমাপ্তিতে গাওয়া হয়েছিল শ্রীমতী হংসা মেহতা এবং তার সঙ্গে সহযোগিনী যারা ছিলেন।
অতএব সেটা জাতীয় সঙ্গীত হোক কি না হোক, কিন্তু তবু আমাদের কাছে প্রাণের সুর বাজে এখনো বন্দে মাতরমে। অতএব তার সম্বন্ধে নতুন কিছু শোনার জন্যে আমরা প্রত্যাশী শ্রী বন্দ্যোপাধ্যায়ের কাছে। নমস্কার। নমস্কার। আমি বক্তৃতা ইংরেজিতে দেব, কিন্তু তার ভেতরে কিছু বাংলা কথা বিশ্বজিৎ বাবু আমাকে বলেছেন বাংলায় কিছু যেগুলো মানে একটু বিশ্লেষণ করার দরকার, সেগুলো আমি একটু বাংলায় বলবো, নয়তো ইংরেজিতেই বলবো। তো প্রথমত বন্দে মাতরম, আমরা বন্দে মাতরমের 150 বছর, আমাদের সেই সময়ে ফিরে যেতে হবে। আমাদের ভাবতে হবে তখন পৃথিবীটা কীরকম ছিল, ভারতবর্ষ কীরকম ছিল। আজকের মতন একেবারেই ছিল না। আর এই কবিতাটা তখন, গান কবিতা যা বলবেন, সেটা তখন সেটার সৃষ্টি হয়েছিল। এখন 150 বছর কেটে গেছে, আমরা অনেক অদল বদল হয়েছে। আমরা এই গানের বিষয়ে যখন ভাবি তখন আমাদের চেতনাটা অন্য রকমের, তখনকার মতন একেবারেই নয়। এখন আমরা যখন ভাবি এটা একটা, আমরা ইংরেজিতে যেটাকে বলি আইডেন্টিটি পলিটিক্স, একটু আইডেন্টিটি পলিটিক্সের জায়গায় চলে যায়। আমরা ভাবি এটা কার জিনিস। ইন দ্য মিন টাইম আমরা যেটা বলতে পারি হিস্টোরিক্যালি, উনি বললেন, হ্যাঁ 47-এর কথা বললেন, তখন অলরেডি ওটা যেটা উনি বললেন যে জনগণমন আর বন্দে মাতরমকে একই রকমের স্তরে ভাবা হোক, কিন্তু একই রকমের এক্স্যাক্টলি স্তরে ভাবা হচ্ছে না। হ্যাঁ, জনগণমনকে ন্যাশনাল অ্যান্থেম হিসেবে ভাবা হচ্ছে, বন্দে মাতরমকে ন্যাশনাল সং হিসেবে জানা হচ্ছে। তার কারণ হলো যে অনেক লোকের মনে হয় যে বন্দে মাতরম একটা হিন্দু গান, ওটার ভেতরে একটা হিন্দু ভাব আছে, হ্যাঁ, যেটা সবাই হয়তো নিতে পারে না। এই ধারণাটাও, তার ভিতরেও একটা ইতিহাস আছে, সেটা এইভাবে সেটা শুরু হয়নি। হ্যাঁ, একদিকে আমাদের বলতে হবে বন্দে মাতরম যেভাবে শুরু হয়েছিল সেই সময় যদি আমরা ফিরে যাই, তাহলে সেটা আমরা বলতে পারি বঙ্গমাতার উপলক্ষে এই গানটা করা হয়েছিল। কারণ বঙ্গভঙ্গের সঙ্গে এটা জুড়ে ছিল, গানটা জুড়ে ছিল না, গানটা আরও আগে, 150 বছর আগে আমাদের ফিরে যেতে হবে। সেটা হলো সিপাই বিদ্রোহের একটু পরে। আর তখন আমাদের যখন সৃষ্টি হয়েছিল, যখন বঙ্কিম ওটাকে সৃষ্টি করেছিলেন, উনি অলরেডি নিজেই সিপাই বিদ্রোহের সময়ের থ্রু দিয়ে গেছেন, ওটাকে নিজে অনুভব করেছেন। আচ্ছা, এখন সে অনুভব করার পরে উনি ওনার যা কিছু চিন্তা হয়েছিল সেটা উনি এক সময়, এখন আমরা জানি গবেষকরা বার করেছে যে উনি লালগোলা বলে একটা জায়গা মুর্শিদাবাদে, সেখানে উনি ছিলেন কিছুদিন। আর সে সময় লালগোলা মহারাজের যেসব মন্দির ইত্যাদি সেগুলো দেখে, এবং লালগোলার যে একজন মহারাজের যে তান্ত্রিক গুরু ছিল তার কাছ থেকে উনি কিছু সংগ্রহ করেছিলেন। তার ভেতরে এই বন্দে মাতরমের একটা অরিজিন আমরা খুঁজে পেতে পারি। এক্স্যাক্টলি কতদূর সেই অরিজিনটা, হ্যাঁ, আমরা এটাও জানি যে প্রথমে বঙ্গ দর্শনে ওটা সিরিয়ালাইজড হয়, ওটা না, মানে আনন্দমঠ সিরিয়ালাইজড হয় কিছু পরে, যার ভেতরে আমরা এটাকে পাই, এই বন্দে মাতরমটাকে প্রথমে পাই। তো আনন্দমঠ যখন সিরিয়ালাইজড হয়েছিল তখন প্রথম, মানে অরিজিনাল যে ডকুমেন্ট, সেখানে অনেকটা ভাগ বন্দে মাতরমের কোটেশন মার্কে দেওয়া ছিল। আর সে এই কারণে কোটেশন মার্কে দেওয়া ছিল কারণ না, বঙ্কিম বলতে চেয়েছিলেন যে এটা আমার সৃষ্টি পুরোপুরি নয়, এটা আমি পেয়েছি কার কাছ থেকে। শ্রী অরবিন্দ, আমি যেটা বলছি এটা আজকালকার গবেষকের কথা, কিন্তু শ্রী অরবিন্দ এটার বিষয়ে উল্লেখ করেছেন। উনি একটা লেকচারে একটা
ন্যাশনালিস্টিক লেকচার আমরাবতীতে, এই লেকচার, সেই লেকচারে এই ব্যাপারটা উল্লেখ করেছেন যে একজন তান্ত্রিক গুরুর মন্ত্র, এটা একটা মন্ত্র। আর এটাও বলেছেন যে উনি বঙ্কিমকেও মন্ত্রদ্রষ্টা হিসেবে দেখেছেন, যে উনি ঋষি বঙ্কিম। ওকে ঋষি বঙ্কিম বলা হয় কারণ না উনি একটা মন্ত্র তৈরি করেছিলেন, একটা মন্ত্র দেখেছিলেন এবং তৈরি করেছিলেন, সেটা হলো বন্দে মাতরম। আর বন্দে মাতরমের ভেতরে আমরা যেটা পাই, 1 নম্বর, বন্দে মাতরম কথাটাই একটা মন্ত্র বলা যেতে পারে। মন্ত্র কিভাবে, এই মন্ত্র কথাটা, মন্ত্র ব্যাপারটা, এটার বিষয়ে শ্রী অরবিন্দর অনেক কিছু বলার আছে, বলেছেন। আর আমাদের একটা জিনিস ভাবতে হবে যে শ্রী অরবিন্দ অনেকভাবেই এই সব কথা, যেগুলো আমরা বলতে পারি রিলিজিয়াস কথা, যেগুলো আমরা বলতে পারি একটা কোনো একটা, আমি ইংরেজি বাক্যটা মানে কথাটা আমি ব্যবহার করব, স্যাক্রোস্যাঙ্ক্ট, যেটা আমরা বলি স্যাক্রোস্যাঙ্ক্ট, মানে যেটা একটা কোনো একটা বেদিতে তুলে দেওয়া হয়েছে, আর আমরা তার দিকে আর তাকে আর বিশ্লেষণ করতে পারি না, আমরা তাকে আর অ্যানালাইজ করতে পারি না। সেই ধরনের জিনিসগুলোকে একটা মডার্নভাবে উনি ইন্টারপ্রেট করেছেন, নতুনভাবে ইন্টারপ্রেট করেছেন। মন্ত্রটা কি সেটা নতুনভাবে ইন্টারপ্রেট করেছেন। খালি ইন্টারপ্রেট করেননি, উনি বলেছেন যে এটা ফিউচার পোয়েট্রি, ফিউচার পোয়েট্রি। আর পোয়েট্রি কথাটা যে ইউজ করেছেন, তার সঙ্গে মন্ত্র কথাটার পুরো হিস্ট্রি নিয়ে এসছেন, নিয়ে এসে দেখিয়েছেন যে যারা দ্রষ্টা তারাও এক রকমের কবি, তাদের কবি বলাই হয়, বেদ থেকেই তাদের কবি বলা হয়। তো তার আরেকটা সাইড হলো যে কোনো কবি, সব কবি আমরা বলতে পারি একদিক থেকে দ্রষ্টা। হ্যাঁ, কবিতা লেখাটাই তার ভেতরে এক মন্ত্র বাক্যের একটা অঙ্গ আছে, সেটা কোন মানে ইন্টেন্সিটিতে সেটা কবিতা থেকে মন্ত্র হয়ে যাচ্ছে, সেটা একটা কথা, কিন্তু আমাদের সেটা ভাবতে হবে। তাই বন্দে মাতরম আমরা বলতে পারি একদিক থেকে কবিতা, কিন্তু সে কবিতা লোকের কাছে একটা মন্ত্র হয়ে দাঁড়ালো ওই বঙ্গভঙ্গের সময়। তারা সেই কবিতাটা তাকে এক রকমের লেভেলে, এক রকমের স্তরে নিজেদের একটা মানে আইডিয়াল হিসেবে নিয়ে চললো, আর সেটা তারপর পুরো ন্যাশনাল লেভেলে চলে গেল। আমি যেই জন্য বলি, প্রথমে এটা একটা, আমরা যদি মাতারাম কথাটাকে ভাবতে চেষ্টা করি, কে মাতারাম, কে প্রথমে, এটা বঙ্গমাতা, বঙ্গমাতা। আর বঙ্গমাতা সেই সময় যদি আমরা ভাবি বঙ্গমাতার কথা, আজকেরও টু সাম এক্সটেন্ট আমরা যদি ভাবি, কারণ না এখানে দুর্গার মানে কথা খুব মানে ইন্টিমেটভাবে যুক্ত। দুর্গা, বন্দে মাতরমে দুর্গার ডিসক্রিপশন দেওয়া হচ্ছে, বর্ণনা দেওয়া হচ্ছে। তো দুর্গা আজকেরও যদি আমরা দেখি কলকাতায় দুর্গা, তাহলে আমরা দেখতে পারবো যে দুর্গা এক সব পুরো মানে কলকাতার এবং পুরো বঙ্গের একজন আইডিয়াল, একজন মানে ওয়ারশিপড ফিগার, যাকে সবাই ওয়ারশিপ করে। এখানে কোনো ভেদ নেই, সব স্তরের লোকে ওয়ারশিপ করে, তাকে হিন্দু মুসলমানও ওয়ারশিপ করে। এই ভেদটা তখন ছিল না, আর পার্টিকুলারলি বেঙ্গলে ছিল না। কিন্তু ইতিহাসের সঙ্গে আর বিভিন্ন, আমরা যখন ভাবি যে একটা জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়া, সেখানে সব জায়গা তো এক নয়। আর এই আইডেন্টিটি পলিটিক্স ব্যাপারটা স্টার্টেড ডেভেলপিং, আর যত ডেভেলপ করলো তত আমরা দেখতে পারলাম যে তখন দৃষ্টিটা অন্য হয়ে গেল। আমরা ভাবতে শুরু করলাম যে এই কবিতাটা হিন্দুদের কবিতা, সেই জন্য এটা সারা দেশের জন্যে এটা ঠিক নয়, আমরা সেই জন্য ন্যাশনাল অ্যান্থেম বলে এটাকে মানতে পারবো না। কিন্তু যেহেতু এটা একটা খুব বড় মানে পার্ট প্লে করেছে আমাদের মানে স্বাধীনতায়, তাই আমরা ওটাকে ন্যাশনাল সং হিসেবে দেখব। এই ব্যাপারটাকে আমি আরেকটু মানে ফোকাস করতে চাই। আবার সেই সময় ফিরে যাওয়া,
ফিরে গিয়ে আমরা দেখব যে যেটা আমরা দেখছি এই গবেষক তারপর শ্রী অরবিন্দর বলা, এই সময় এই যে তান্ত্রিক, এই যোগী, এদের এই মানে এই যে আমাদের মানে ফ্রিডম স্ট্রাগলের সঙ্গে খুব ইন্টিমেটভাবে তারা যুক্ত ছিল। এই একটা মানে যে আমরা এখন আধ্যাত্মিক ওয়ার্ডটা ইউজ করি, কিন্তু কোথায় এই ব্যাপারটা, এই যে বন্দে মাতরম, যে একটা স্পিরিচুয়াল বিইং, একটা একজন কেউ যার মানে রিয়ালিটি আছে, যে রিয়েল, যে খালি একটা ইমেজ নয়, হ্যাঁ, যে যার একটা স্পিরিচুয়াল রিয়ালিটি আছে, সেই জিনিসটা খুব সাধারণভাবে মানুষ সে সময় নিত। কারণ না এই ধরনের একটা স্পিরিচুয়াল কালচার অফ দ্য তান্ত্রিক্স, কালচার অফ দ্য যোগিস, পার্টিকুলারলি বেঙ্গলে খুব অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, এখন সেই অ্যাক্টিভ, যে আমি বলছি অ্যাক্টিভ, সেই বেঙ্গলে সেই সময় আমরা যখন বেঙ্গল রেনেসান্সের কথা বলি, এটা একটা বেঙ্গল রেনেসান্সের খুব বড় দিক। বেঙ্গল রেনেসান্সের দিক এটাও একটা দিক, মানে ওয়েস্টার্নাইজেশন আর মডার্নাইজেশনও একটা খুব বড় দিক। এ দুদিকই একসঙ্গে হয়েছে, মানে সম্মেলন হয়েছে এ দুদিকের হয়ে আমরা এখন যেটা বলি বেঙ্গল রেনেসান্স, তার ভেতরে এই দুটো জিনিসই আছে। তাই আমাদের দেখতে হবে বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ, এদের দেখতে হবে, এরাও খুব ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউটার্স। আর তাদের খালি নয়, তার আরও ঊর্ধ্বে, তার আরও আগে এই ঋষি, যোগী, তান্ত্রিক, এদের দান এই মানে স্বাধীনতা সংগ্রামে, এটা আমরা ভুলতে পারি না। তো এই ধরনের একটা কালচারের থেকে, এই ধরনের একটা পরিবেশ থেকে বন্দে মাতরমের উৎস। তো আমি বন্দে মাতরম আপনারা সব জানেন। বন্দে মাতরম, আমি দেরি করে এসেছি আজকের, আমাদের দেরি হয়ে গেছে, নয়তো বন্দে মাতরমটা মানে কাউকে আমি বলতাম অ্যাটলিস্ট বন্দে মাতরমটা পুরো উচ্চারণ করতে, কিন্তু আমরা ধরে নেব যে আমাদের মনের ভেতরে ওটা অলরেডি আছে করে আমি এগোবো। বন্দে মাতরমের মানে একটা বেসিক ডিসক্রিপশন হলো, প্রথমে আসলে পরে ন্যাশনাল সং যখন হয়ে যায় বন্দে মাতরম, তখন খালি প্রথম 2 স্ট্যান্জা ওটাকে লোকেরা গায়, সেটা মানে হয়ে যায়, মানে ন্যাশনাল সং হয়ে যায়। কিন্তু আমরা যদি দেখি তার পরের তৃতীয় স্ট্যান্জাটা যদি দেখি, আমার তো মনে হয় ওটার মূল যেটা শ্রী অরবিন্দকে অ্যাট্রাক্ট করেছিল, সেটা প্রথম দুটো স্ট্যান্জার চেয়েও বেশি তৃতীয় স্ট্যান্জাটা। তৃতীয় স্ট্যান্জাটা কি? সেটা হলো, তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, ত্বম হি প্রাণ শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। তারপর অফকোর্স দুর্গার বর্ণনা আসছে, ত্বম হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমলদল বিহারিণী, বাণী বিদ্যাদায়িনী, নমামি ত্বাম, নমামি কমলাম অমলাম অতুলাম সুজলাম সুফলাম মাতরম, বন্দে মাতরম, শ্যামলাম সরলাম সুস্মিতাম ভূষিতাম, ধরণীম ভরণীম মাতরম। আর শ্রী অরবিন্দ ওই পাঠটাকে অনুবাদ করেছেন, ট্রান্সলেট করেছেন, Thou our heart, our soul, our breath, thou the love divine, the awe in our hearts that conquers death. Thine the strength that nerves the arm, thine the beauty, thine the charm. Every image made divine in our temples is but thine. Thou art Durga, lady and queen, with her hands that strike and her swords of sheen. Thou art Lakshmi, lotus-throned, and the music 100-toned. Pure and perfect without peer, mother, lend thy ear. তো এই ধরনের বর্ণনা, এই ধরনের কথা, এটাতে প্রথম দুটো স্ট্যান্জার পরে এই কথাগুলো আমরা যদি ভাবি, তাহলে প্রত্যেকটা স্ট্যান্জা যেন আমাদেরকে আরও ভেতরে নিয়ে যাচ্ছে, আমাদেরকে গভীরে নিয়ে যাচ্ছে, অন্তরে নিয়ে যাচ্ছে, বাহির থেকে অন্তরে নিয়ে যাচ্ছে। প্রথমে আমরা দেখছি একটা মানে বাইরে দেশের বর্ণনা, শস্য শ্যামলাম বর্ণনা, যে ধরনের বর্ণনা নিয়ে
অনেক গান লেখা হয়েছে, রবীন্দ্রনাথ লিখেছেন, জীবনানন্দ দাশ কবিতা লিখেছেন। এটা হলো বাংলার একটা মানে ফিজিক্যাল রিয়ালিটির বিউটি, সে বিউটি আমরা বলতে পারি আর লক্ষ্মীর প্রতীক একটা, সেটা নিয়ে মানে শুরু। হ্যাঁ, তারপর ওটা আরও একটা লেভেলে যাচ্ছে, একটু সাইকোলজিক্যাল লেভেলে যাচ্ছে। সেখানে দেখানো হচ্ছে যে মায়ের হাতে এতগুলো অস্ত্র, প্রত্যেকটা মানুষ যেন মায়ের একটা অস্ত্র। আমরা সব অস্ত্র, আমরা অস্ত্র, মায়ের অস্ত্র হাতে ধরে আমরা লড়ছি। তো এখানে একটা মার্শাল ইমেজ, এই মার্শাল ইমেজ এখানে আমাদের আসতে হবে। ওই সন্ন্যাসী বিদ্রোহ যেটা আনন্দ মঠে যেটার মানে যেটার পিছনে আছে, আর সেছাড়া যেটা তার আগে যেটা আমরা দেখছি যে সিপাই বিদ্রোহ, এগুলোর থেকে একটা ওই মার্শাল স্পিরিট যে আমাদেরকে মুক্ত হতে হবে, আমাদের মুক্তি দরকার এখানে। তো এই ব্যাপারটা, এই শক্তি যে জিনিসটা, শক্তির একটা প্রতীক। তারপর সেখান থেকে আসছে যেটা আমি পড়লাম, যেটা হলো তিনি খালি বাহিরে নয়, তিনি খালি আমাদের কিছু মানে একটা আদর্শ নন, কিন্তু তিনি আমাদের ভেতরে, তিনি আমাদের মধ্যে যেন আমাদের হাত, আমাদের কান, আমাদের চোখ, আমাদের বুক, আমাদের হৃদয়, আমাদের সব কিছু যেন তিনি। এখানে একটা তান্ত্রিক ভাব এসে যাচ্ছে। তান্ত্রিক ভাবটা হলো, আমরা যদি দেখি আমাদের দেশে 3 রকমের মেন মানে দৈব প্র্যাকটিস আছে। হ্যাঁ, এখনকার আধুনিক যেটা আমরা বলি হিন্দুদের মধ্যে, সেটা হলো শৈব, বৈষ্ণব এবং শাক্ত। হ্যাঁ, এখানে শৈবদের মানে উদ্দেশ্য হলো, এইম অফ শৈবা রিয়েলাইজেশন হলো টু বিকাম শিবা, শিব যেন আমরা এক হতে পারি শিবের সঙ্গে। বৈষ্ণবদের মানে রিয়েলাইজেশনের এইম হলো টু বি ইন রিলেশন উইথ কৃষ্ণা, কৃষ্ণের সঙ্গে সম্পর্ক করা, কৃষ্ণের সঙ্গে একটা বন্ধুত্ব এবং প্রেমের একটা সম্পর্ক বাঁধা। আর দেবী শক্তির যারা উপাসক, এরা হলো টু বি পজেসড বাই শক্তি, শক্তি যেন আমাদেরকে পজেস করতে পারে, আমরা উই বিকাম পজেসড বাই শক্তি। তো এই আইডিয়াটা যেটা বঙ্কিম ধরছেন বন্দে মাতরমে, শ্রী অরবিন্দ সেটা ধরছেন, এটা নিয়ে আমি আরও বলতে চাই যে টু বি পজেসড বাই শক্তি, টু বি পজেসড বাই হুম, টু বি পজেসড বাই দ্য deity who is the spirit or soul of the region at first, of Bengal, of Bongo, but later of India, of Bharat. শ্রী অরবিন্দ এই কবিতাটাকে নিয়ে এগিয়ে চলেছেন বঙ্গভঙ্গের সময়। তার আগের থেকেই এই কবিতাটা মানে প্রচার হতে শুরু করেছে। 1896-এ আমরা দেখছি যে রবীন্দ্রনাথ এটাকে গাইছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। তারপর 1905 থেকে তো অফকোর্স বঙ্গভঙ্গের সময় এটা একটা বিরাট একটা মন্ত্র হয়ে দাঁড়াচ্ছে, সবাইয়ের মুখে আমরা শুনছি বন্দে মাতরম, সবাই বলছে বন্দে মাতরম। আর বিপিন চন্দ্র পাল একটা জার্নাল বার করলেন বন্দে মাতরম বলে, বন্দে মাতরম, তার থেকে এই নামটা বন্দে মাতরম আর কবিতাটা চারিদিকে ছড়িয়ে গেল। সেখানে শ্রী অরবিন্দ বন্দে মাতরম, বঙ্কিম, আনন্দ মঠ এগুলোকে বারে এগুলোর বিষয় লোকেদেরকে বলছেন। হ্যাঁ, আর এটার ডিপ ইম্প্যাক্ট যেটা শ্রী অরবিন্দর উপরে হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমেই আমরা দেখছি 1905-এ 1905 30th অগস্টে উনি ওনার স্ত্রী মৃণালিনীকে লিখছেন, যে চিঠিটা লিখেছেন সেটা পরে ওই আলিপুর জেল কেসে সেটাকে একটা এভিডেন্স হিসেবে প্রেজেন্ট করা হয়। সেই এভিডেন্স হলো দ্য লেটার অফ দ্য 3 ম্যাডনেসেস। হ্যাঁ, 3টে পাগলামির চিঠি, 3 ম্যাডনেসেস, লেটার অফ কি 3টে পাগলামি কি? প্রথম পাগলামিটা হলো যে উনি লিখছেন, স্ত্রীকে লিখছেন যে অল আই হ্যাভ বিলংস টু গড, আমার নিজের কিছুই নেই, আমাকে ভেবো না যে আমি যা কিছু উপার্জন করব তার
মানে অর্ধেকটা কি 90% আমার নিজের আর তোমার আর আমার ফ্যামিলির জন্য রাখবো, আর তার একটা কিছু করি, এটা অনেকটা আমরা ওই নচিকেতের কথার মতন অলমোস্ট, যে তার বাবা সে বিতরণ করছেন যা কিছু তার ডিসকার্ড, সেগুলোকে উনি বিতরণ করছেন। উনি বলছেন সেটা ভেবো না যে আমার কাছে ওই ধরনের বিতরণ, ওই ধরনের দান আমার মনে হয় যে আমার যা কিছু আছে আমি নিজে, এবং আমার যা কিছু আছে সে ভগবানের, বিলংস টু গড। দ্বিতীয় পাগলামিটা হলো আই মাস্ট হ্যাভ ডিরেক্ট রিয়েলাইজেশন অফ গড। মানে এটা ততদিনে উনি বুঝতে পেরেছেন যে মানে উনি ইংল্যান্ড থেকে ফিরে এসে এই যে কালচারের কথা বলছি, যেখানে যোগী তান্ত্রিক এরা সব আছেন, তাদের ক্লোজনেস, তাদের কাছাকাছি পৌঁছে উনি এতটা বুঝতে পেরেছেন যে এর ভেতরে একটা রিয়েলাইজেশন আছে, মানুষ অন্যরকম হতে পারে। আর এই কথাটাও খুব ইম্পর্ট্যান্ট কথা, আমরা যদি ফিরে যাই সেই সময়। কেন ইম্পর্ট্যান্ট কথা? কারণ না আমরা কী ধরনের মানুষ, হোয়াট কাইন্ড অফ হিউম্যান বিইং আর বি। হ্যাঁ, হিউম্যান জিনিসটার একটা ডেফিনিশন আছে। আমরা নিজেদেরকে একরকমের ক্রিচার আমরা অ্যাজিউম করে নিই। এই যে অ্যাজাম্পশন অফ দ্য হিউম্যান সাবজেক্ট যেটাকে আমরা বলি, সেটা হলো আমরা প্রত্যেক মানুষ আইসোলেটেড, আমরা আলাদা আলাদা মানুষ, আমরা নিজেদের চিন্তাধারা দিয়ে আমরা নিজেদের জীবন তৈরি করি, আমাদের একটা অটোনমি আছে, আমরা এক অপরের সঙ্গে কথা বলি, একটা সমাজ তৈরি করি, আমরা কন্ট্রাক্ট করি যাতে আমরা যেটা বুঝতে না পারি আরেকজনের কিছু কথা, সেটা আমরা যাতে একটা কম্প্রোমাইজে আসতে পারি, সেজন্য আমরা কন্ট্রাক্ট তৈরি করি, আমরা যুদ্ধে যাই। এগুলো সব ওটার থেকেই আসছে যে আমরা এক অপরকে বুঝতে পারবো না। কিন্তু আমরা যদি এই মডেলটা বদলে দিই আর এমনি ভাবতে চেষ্টা করি যে আমরা আইসোলেটেড ইন্ডিভিজুয়াল নই, আমরা সব এই যেটা বঙ্কিম বলছেন যে আমরা সব ডিভাইন মাদারের হ্যান্ডস অ্যান্ড ফিট অ্যান্ড আইস, আমরা সব এক মানে স্পিরিটের বিভিন্ন পার্ট। এই জিনিসটা যদি আমরা ভাবতে চেষ্টা করি, হ্যাঁ, আজকের সেটা আমরা ভাবতে খুব একটা পারি না, কিন্তু তখন সেই সময় আমরা যদি ফিরে যাই তখন ওই পসিবিলিটিটা ছিল, কারণ সমাজটা একটু অন্য রকমের ছিল। তাই ওনার ভেতরে এই ভাবনাটা জেগেছিল যে যেভাবে আমি নিজেকে, হাউ আই টেক মাই সেলফ, আমি যেটা হয়ে উঠেছি, আমি ইংল্যান্ড থেকে ফিরে এসে আর পুরো পৃথিবীর সব মানুষই যে ধরনের একটা ইমেজ অফ হিউম্যানিটিতে নিজেদেরকে মানে অ্যাজিউম করে, সেটাতে আমি সন্তুষ্ট নই। আমি অন্য এক রকমের ডেফিনিশন অফ হিউম্যানে যেতে চাই, যেখানে দৈব অনুভব, ডিভাইন রিয়েলাইজেশন, সেটা ন্যাচারাল, নর্মাল। আমি সেই ধরনের আই ওয়ান্ট টু হ্যাভ ডিরেক্ট রিয়েলাইজেশন অফ গড। আর তৃতীয় পাগলামি হলো যে এই দেশ, এই যে আমরা ফিরে আসছি প্রথম স্ট্যান্জা বন্দে মাতরমে, যেখানে বর্ণনা দেওয়া হচ্ছে দেশের, ওই বর্ণনাটা ফিজিক্যাল বর্ণনা যেটা দেওয়া হচ্ছে সেটার বিষয়ে উনি উল্লেখ করছেন, বলছেন দিস নেশন ইজ নট আ ক্লড অফ আর্থ বাট ইজ দ্য মাদার। এই ব্যাপারটা যে হঠাৎ করে এই ফিজিক্যাল রিয়ালিটিটাও যেন আমরা খালি ফিজিক্যাল রিয়ালিটি হিসেবে না দেখে একটা স্পিরিটের হিসেবে দেখি। আর সেটা আমি সেই পার্টটার বিষয়ে আমি পড়ছি ওই চিঠির থেকে। My third madness is that while others look upon their country as an inert piece of matter, a few meadows and fields, forests and hills and rivers, I look upon my country as the mother. I adore her, I worship her as the mother. What would a son do if a demon sat on his mother's breast and started sucking her blood? Would he quietly sit down to his dinner, amuse himself with his wife and children, or would he rush out to deliver his mother? I know I have the strength to deliver this fallen race. It is not physical strength. I am not going to fight with sword or gun, but the strength of knowledge. This feeling is not new in me. It is not of today. I was born with it. It is in my very marrow. আমি এই পর্যন্ত পড়ছি।
এখন এই যেটা লিখছেন এটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে ওই বর্ণনাতেই আমরা দেখছি যে আসলে যে ইমেজটা বঙ্কিম আমাদের সামনে ধরছেন এবং আনন্দ মঠে সেটার সঙ্গে একটা কানেকশন আছে 3 রকমের মন্দিরের। হ্যাঁ, একটা পাস্ট ভূতের এক রকমের মন্দির, সেটা জগদ্ধাত্রীর মন্দির। একটা হলো আজকের মানে প্রেজেন্টের যে মন্দির সেটা হলো কালীর মন্দির, আর তৃতীয়টা হলো ভবিষ্যতের মন্দির, সেটা হলো দুর্গার মন্দির। এখন এই যে কালীর যে বর্ণনাটা দিচ্ছেন সেখানে ওই যখন ওই আনন্দ মঠে কালীর ওই মন্দিরের সামনে দাঁড়ানো, তখন বলা হচ্ছে যে ওই ইন্টারপ্রিটেশন অফ কালী, একটা মডার্ন ইন্টারপ্রিটেশন, ন্যাশনালিস্টিক ইন্টারপ্রিটেশন অফ কালী দেওয়া হচ্ছে, যে কালী কেন উলঙ্গ, তার সব কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে, টেনে নেওয়া হয়েছে, তার কিচ্ছু নেই, শি ইজ বিন এভরিথিং ইজ স্টোলেন, চুরি করে নেওয়া হয়েছে। আর একটা মানে শ্মশানে তিনি ঘুরে বেড়াচ্ছেন, কারণ না পৃথিবী মানে বেঙ্গল আর দেশটাকে একটা শ্মশান তৈরি করে দেওয়া হয়েছে, সেই জন্য তিনি শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন। তো এই ব্যাপারটা উনি এটার উল্লেখ উনি করছেন এখানে। এখন তারপর দেখাও ওই দ্বিতীয় স্ট্যান্ডাটা যেখানে দুর্গার মানে বর্ণনা হচ্ছে আর দেখানো হচ্ছে যে সবাই মানে খড়গ নিয়ে তরোয়াল নিয়ে এতগুলো লোক দাঁড়িয়ে আছে, তারা সব মানে দুর্গার এক্সপ্রেশন আমরা বলতে পারি। উনি ওটাকে চ্যালেঞ্জ করছেন। আর আমাদের এটাও ভাবতে হবে যে অনেক লোক মানে টু সাম এক্সটেন্ট উনি রেভলিউশনারি ছিলেন। হ্যাঁ, ওনার ভাই বারিন ঘোষ অনুশীলন সমিতি চালাতেন, সেখানে রেভলিউশনারি অ্যাক্টিভিটি হতো। এর একটু পরেই 1908-এ ওনাকে আলিপুর জেলে ঢোকানো হলো বম্ব কেসের জন্যে। কিন্তু ওটা উনি বলছেন না যে আমি তরোয়াল দিয়ে লড়বো, উনি বলছেন আমি জ্ঞান দিয়ে লড়বো। এখন এখানে ওই দুর্গার মূর্তিটা আসছে, সেই জন্য ওই কবিতাতেও আছে ত্বমি দুর্গা। ওখানে আজকের বেঙ্গলে যেভাবে দুর্গাকে দেখা হয় সেটা অন্য কোথাও, যে মূর্তিতেও আজকের অবধি আমরা যেটা দেখি, আমরা দেখি দুর্গা, তার দুদিকে লক্ষ্মী আর সরস্বতী, আর গণেশ আর কার্তিক, এই ডিভাইন ফ্যামিলি যেটা দেখে, এটা পার্টিকুলারলি বেঙ্গলি। হ্যাঁ, সেখানে ওই ব্যাপারটা যে তুমি জ্ঞান, তুমি সৌন্দর্য, এইগুলোও তুমি, তার ভেতরে উনি জ্ঞানটাকে ধরে নিচ্ছেন। এই জন্য ধরে নিচ্ছেন যে জ্ঞানটা যদি না সামনে আনা হয়, আজকের আমি তরোয়াল দিয়ে একজনকে হয়তো তাড়িয়ে দিতে পারি, কিন্তু মানুষ ঠিক জানবে না কেন সেটা করা হলো। আমি জ্ঞান দিয়ে যদি না জিততে পারি, তাহলে আমি কিছু স্থাপনা করে যেতে পারি না। এই জন্যে উনি জ্ঞানকে এই মাহাত্ম্যটা দিচ্ছেন। হ্যাঁ, তারপর আমরা দেখছি তার ওই সেই সালে 1905-এ উনি একটা ট্র্যাক্ট লেখেন ভবানী মন্দির বলে। এই ভবানী মন্দির, সেখানেও আমরা দেখতে পারি এক্স্যাক্টলি এই বন্দে মাতরম এবং আনন্দ মঠের সব ছায়া তাতে, সেটার থেকে ইন্সপায়ার্ড সেটা যেন হয়েছে। আর ভবানী মন্দির ঠিক ওই যেরকম একটা সন্ন্যাসীদের একটা মানে একটা মন্দির, একটা কমিউনিটি, হ্যাঁ, সেরকম একটা কমিউনিটি তৈরি করা। পরে উনি বলেছেন যে এটা আসলে আমার অতটা প্ল্যান ছিল না, এটা বারিনের প্ল্যান ছিল। আর এটাও বলেছেন যে আমি তখন এক রকমের একটা দৃষ্টি কি আদর্শ রামকৃষ্ণের কাছ থেকে পেয়েছিলাম। রামকৃষ্ণ আমাকে বলেছিলেন মন্দির গড়ো, এই একটা মানে ভেতর থেকে উনি একটা এমনি ডিরেকশন পেয়েছিলেন, আদেশ পেয়েছিলেন বলা যেতে পারে। তারপর পরে উনি বললেন যে আমি বুঝতে পারি যে এটা একটা, আমি এটার ভুল ইন্টারপ্রিটেশন ধরে আমি এই ভবানী মন্দির একটা মন্দির তৈরি করা ইত্যাদি। কারণ আমি পরে যেটা বুঝলাম যে মন্দির গড়া উচিত, কিন্তু নিজের মধ্যে মন্দিরটা গড়া উচিত, বাইরের মন্দিরের ওপরে আমি অতটা মানে ইন্টারেস্টেড নই। কিন্তু আমাদের ভাবতে হবে যে আজকের শ্রী অরবিন্দ আশ্রম কিংবা তার চেয়েও বেশি অরোভিল এই ধরনেরই একটা মন্দির। হ্যাঁ, একটা ইমেজ চলে এসছে সেই আনন্দ মঠ থেকে, সেই বন্দে মাতরম থেকে, এই ধরনের একটা ইমেজ চলে এসছে। এই ইমেজটার ভেতরে আমি যেটা বললাম যে ওই তান্ত্রিক মত যেটা হলো যে আমরা
ইন্ডিভিজুয়াল একটা হিউম্যানিটির থেকে আমরা একটা কালেকটিভ হিউম্যানিটিতে যাচ্ছি। হ্যাঁ, কালেকটিভ হিউম্যানিটি মানে এই নয় যে একটা এই ব্যাপারটাও খুব আজকের খুব মানে একটা ডিবেটের জায়গা, ভক্স পপুলাই, হ্যাঁ, দ্য পপুলার ভয়েস অফ দ্য পিপল, দ্য ভয়েস অফ দ্য মাসেস। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটা নয়। ভয়েস এখানে আমরা যখন বলছি যে একটা কালেকটিভ রিয়ালিটি, সেখানে কনসিয়াস কালেকটিভ রিয়ালিটি সেখানে এইভাবে আসছে যে প্রত্যেক মানুষ আলাদা, কিন্তু সেই আলাদা আলাদা মানুষের ভেতরে একটা কমন জিনিস কাজ করছে। আমরা আধুনিক চিন্তা মতে যদি আসি, আমরা ভাবতে পারি সিজি ইয়ুংয়ের কথা। ইয়ুং আর্কিটাইপস, কালেকটিভ আনকনসিয়াস আর্কিটাইপস এইসবের বিষয় বলেন যে একটা রেস, একটা কালেকটিভ কালচার, তারা নিজেদের ভেতরে যেভাবে যাবেন, হ্যাঁ, তারা যেভাবে নিজেদের মধ্যে একটা কালচার, একটা কালচারাল হিস্ট্রি আমরা যেটা বলি, আমরা যদি দেখি বিভিন্ন দেশ, বিভিন্ন রকমের কালচার, তারা একটা আইসোলেটেডভাবে কিছু চিন্তাধারা নিয়ে চলে। তাদের আর্লি বিগিনিংসে আমরা দেখতে পারি তারা কিছু ফিলোসফিক্যাল কোয়েশ্চেনস রেজ করে। সেই যে কোয়েশ্চেনগুলো রেজ করে, সেই যে স্তুতিগুলো করে, সে যে আহ্বান করে, ইনভোক করে এক একটা বিষয় নিয়ে, সেগুলো আমরা শ্রী অরবিন্দর বাক্যে আমরা বলতে পারি দে আর হিউম্যান অ্যাসপিরেশনস। সেই হিউম্যান অ্যাসপিরেশনস আর ডিফারেন্ট ফ্রম কালচার টু কালচার। তারা শুরু করে অন্য রকমের আলাদা আলাদা অ্যাসপিরেশন নিয়ে, ইউনিক অ্যাসপিরেশন নিয়ে। সেই অ্যাসপিরেশনগুলো সময়ের ক্রমে সেগুলো বাড়ে, আলাদা আলাদা এক্সপ্রেশন পায়, আলাদা আলাদা কালচারাল ম্যানিফেস্টেশন হয়, একটা পুরো কালচারাল হিস্ট্রি তৈরি হয়। এই কালচারাল হিস্ট্রিটা যখন তৈরি হচ্ছে, তখন এই সাবজেক্টিভ রিয়ালিটি মানে অন্তরের একটা কালেকটিভ রিয়ালিটি, তার ভেতরে একটা জীবন যাপন হয়, একটা জীবন এসে যায় যেন। সেটাই জুংও বলছেন, যে সেখানেই বলছেন যে সাবজেক্টিভ রিয়ালিটিটা একটা আর্কিটাইপ হয়ে যায়। সেই আর্কিটাইপটা আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। একজন সে পরে যদি সে নাও জানে, স্বপ্নেও সে দেখবে যে কী ধরনের কালচারাল রিয়ালিটি, একটা কালচারাল ইম্যাজিনারি তার ভেতরে কাজ করতে শুরু করে। আমরা আজকের এইভাবে ওটাকে দেখি, কিন্তু আমরা দেখতে পারি যে শ্রী অরবিন্দ একদিক থেকে এই ধরনের ব্যাপারটাই ধরতে চেষ্টা করছে। বলছে যে এই যে রিয়ালিটিটা আমাদের কালেকটিভ রিয়ালিটি, দ্য নেশন ওয়াজ ফাউন্ডেড বাই দ্য ভেদিক ঋষিস, এই কথাটা যে বলছেন, তার মানে হলো যে এই বৈদিক ঋষিরা যেভাবে একটা অ্যাসপিরেশন এক্সপ্রেস করেছেন মন্ত্রতে, আবার আমি মন্ত্রতে ফিরে যাচ্ছি, মন্ত্র দ্বারা যেগুলো অ্যাসপিরেশন, তারাও কবি, সে কবিতা দ্বারা যে ধরনের একটা মানে একটা চাহিদা, একটা স্পিরিচুয়াল চাহিদা, একটা ভিশন অফ দ্য ফিউচার, আদর্শ যেটা ওরা সামনে ধরেছেন, সেটাই পরবর্তীকালে হিস্ট্রিতে সেটাকেই বাড়ানো হয়েছে, সেটাকেই অনেক রকমের এক্সপ্রেশন দেওয়া হয়েছে, দিয়ে আজকের সেটা আমাদের ভেতরে, আমরা সেটা না জানলেও, আমাদের ইচ্ছে না হলেও, সেটা কোনো একটা লেভেলেতে কাজ করছে আমাদের মধ্যে। সেটাই হলো একদিক থেকে এখন ওই কথাটা, ভবানী মন্দির, হ্যাঁ, এখানে আমরা বলতে যে ভারত মাতা, আমরা বলি ভারত মাতা, কিন্তু ভবানী ভারতী এই কথাটা শ্রী অরবিন্দ ইউজ করেছে। ভবানী ভারতী এই কথাটা খুব, এটার একটা মানে মাহাত্ম্য আছে, এই জন্য যে ভবানী কথাটা, ভবানী আমরা যদি ভাবি, ডিপলি ভাবি, ভবানী কথাটার মানে হলো শি হু বিকামস, দ্য পাওয়ার অফ বিকামিং। হ্যাঁ, আমরা ধরতে পারি ভারতী একটা যে ইন্ডিয়াতে, মানে আমাদের দেশের একটা পাওয়ার অফ বিকামিং আছে। এই আমি যেটা বলছিলাম যে একটা কালেকটিভ ফোর্স, তার একটা মোমেন্টাম তৈরি হয়, সে একটা লিভিং রিয়ালিটি হয়ে যায়। আমরা বলতে পারি রাষ্ট্র ভবানী, হ্যাঁ, যেটা আরেক দিক থেকে আমরা নেশন সোল কথাটা ইউজ করি, শ্রী অরবিন্দ সে কথাটা পরে ইউজ করেন। তো এই ধরনের একটা মানে লেভেলে আমরা দেখতে পারি যে শ্রী অরবিন্দ ডাক দিচ্ছেন পুরো তখনকার নেশনকে, বলছেন তখনকার ভারতকে ডাক দিচ্ছেন, বলছেন ভবানী ভারতী,
তাকে জাগাও, নিজের ভেতরে জাগাও, তাকে জাগরণ করো, নিজের মধ্যে জাগরণ করো। তো সেটা আবার শেষের দিকে উনি যখন ঠিক পলিটিক্স ছেড়ে দেবেন 1908-এ, তখন 11th April 1908-এ একটা উনি বন্দে মাতরম ইয়েতে জার্নালে একটা প্রবন্ধ লিখলেন, এডিটোরিয়াল লিখলেন। সেখানে আমি সেটা পড়ছি, আমরা বলতে পারি ওটা ওর পলিটিক্যাল লাইফের অলমোস্ট ফাইনাল ওয়ার্ড। বলছেন, we are still hesitating between ourselves and the country. We would give 1 anna to the service of the mother and keep 15 for ourselves. ওই ব্যাপারটাই যেটা ওর স্ত্রীকে লিখছেন, ওই ব্যাপারটাই ফিরে আসছে। 1 anna to the service of the mother and keep 15 for ourselves, our wives, our children, our property, our fame and reputation, our safety, our ease. The mother asks all before she will give herself. The schemes by which we seek to prepare the nation, the scheme of industrial regeneration, the scheme of educational regeneration, the scheme of political regeneration through self-help are subordinate features of the deeper regeneration which the country must go through before it can be free. The mother asks us for no schemes, no plans, no methods. She herself will provide the schemes, the plans, the methods, better than any we can devise. She asks us for our hearts, our lives, nothing less, nothing more. Swadeshi national education, the attempt to organize Swaraj, are only so many opportunities for self-surrender to her. She will look to see not how much we have tried for Swadeshi, how wisely we have planned for Swaraj, how successfully we have organized education, but how much of ourselves we have given, how much of our substance, how much of our labor, how much of our ease, how much of our safety, how much of our lives. Regeneration is literally rebirth, and rebirth, ekhane oy renaissance kothata asche, rebirth. And rebirth comes not by the intellect, not by the fullness of the purse, not by policy, not by change of machinery, but by the getting of a new heart, by throwing away all that we were into the fire of sacrifice and being reborn in the mother. Self-abandonment is the demand made upon us. She asks of us, how many will live for me, how many will die for me, and awaits our answer. এখন এই ধরনের কথা আমরা যেটা বলতে পারি খুব স্টারিং একটা ন্যাশনালিস্টিক এবং পেট্রিয়টিক ভাষা। হ্যাঁ, আমরা এটাও দেখতে পারি যে কোনো দেশ যখন নিজেদেরকে স্বাধীন করতে চায়, তখন তাদের সামনে কিংবা কোনো একটা সংকটের থ্রু দিয়ে যাচ্ছে, তাদের সামনে একটা এই ধরনের আদর্শ ধরে, নিজেদেরকেই ধরে একটা নেশন মাদার, একটা মাতৃরূপ তারা নিজেদের সামনে ধরে। কিন্তু তার থেকে সেটার থেকে এটাতে একটু তফাৎ আছে। সে তফাৎটা হলো তারা একটা আদর্শ হিসেবে ধরে, কিন্তু তারা নিজেরা বদলায় না, তারা সেটাকে একটা ইন্সপায়ারিং ফোর্স হিসেবে নেয়, কিন্তু তারা যেরকম হিউম্যানিটি ছিল সেরকমই থেকে যায়। এখানে শ্রী অরবিন্দ বলছেন যে আমাদের বদলাতে হবে, আমাদের ইন্টেলেক্ট, আমাদের ওয়ে অফ কনসিভিং রিয়ালিটি, our independence of spirit has to give way to something else that possesses us. আমাদের ভেতর থেকে কাজ করছে। আমরা এখন ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজে ইন্সপিরেশন কথাটা ইউজ করতে পারি। হ্যাঁ, শ্রী অরবিন্দ ইন্সপিরেশন কথাটা ইউজ করছেন মন্ত্র হিসেবে ইউজ করছেন, যে একটা পিচে একটা এই ধরনের কালেকটিভ রিয়ালিটি, তার যে মানে ডিপ সোল যেটা আমরা বলি, আমাদেরকে ইন্সপায়ার করতে পারে, খালি মেন্টালি ইন্সপায়ার করতে পারে না, আমাদের হাতের ওই যে হাতে তরোয়াল ধরা, আমাদের হাতের থ্রু দিয়েও ইন্সপায়ার করতে পারে, আমাদের চোখের থ্রু দিয়ে আমরা কি দেখছি, আমাদের দেখাটাও একটা সিলেক্টিভ দেখা। আমি চারিদিকে তাকাচ্ছি, কিন্তু আমি সব কিছু তো রেজিস্টার করছি না, আমি রেজিস্টার করছি যেগুলো আমাকে অলরেডি প্রিপেয়ার করা হয়েছে রেজিস্টার করার জন্যে। হ্যাঁ, আমার সমাজ যেটাকে আমাকে দেখাচ্ছে সেটাই আমি দেখছি, কিন্তু আমি যদি নিজের কনসিয়াসনেস সাবজেক্টিভিটিটাকে চেঞ্জ করি, আমার থ্রু দিয়ে আরেকজন কেউ দেখবে, অন্য রকমের একটা দৃষ্টি আমার চোখ থেকে দেখবে, পৃথিবীকে দেখবে।
সেই ধরনের সারেন্ডারের কথা শ্রী অরবিন্দ বলছেন এখানে। হ্যাঁ, তো তারপর আমরা মানি যে শ্রী অরবিন্দ এই ফেজের পরে 1908-এর পরে 1909-এ আলিপুর জেল থেকে বেরিয়ে কিছুদিন এই ন্যাশনালিস্টিক অ্যাক্টিভিটি কন্টিনিউ করে তারপর উনি পন্ডিচেরি চলে যান। অনেক লোক ভাবেন যে উনি পলিটিক্স ছেড়ে চলে গেলেন, তারপর এইসব ব্যাপারের আর খুব একটা উল্লেখ আমরা পাই না, এই অন্যভাবে পাই। এখন সারেন্ডার টু দ্য মাদার একটা আধ্যাত্মিক ব্যাপার হয়ে যায়, এই সারেন্ডার টু দ্য ন্যাশনাল মাদার ইত্যাদি আমরা পাই না। তো আমরা ভাবতে পারি ওটা একটা পুরোপুরি অন্য রেজিস্টারে চলে গেছে, স্পিরিচুয়াল রেজিস্টারে চলে গেছে। কিন্তু পন্ডিচেরিতে গিয়ে প্রথম মহাযুদ্ধর সময় 1914 to 1920-তে উনি নিজের সব লেখা লিখলেন আর্য জার্নালে। সেখানে উনি হিউম্যান সাইকেল আর হিউম্যান আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি লিখলেন। সেখানে আমরা দেখতে পারি যে যেটা উনি বলেছেন ওই ভারত বঙ্গ মানে ভবানী ভারতী কিংবা বন্দে মাতরম এইসব যে কথাগুলো উনি বলে গেছে, যে অন্য রকমের একটা ভাষায় সেটা রিপিট করলো। আমি পড়ছি, তখন তো এক রকমের উনি সিনথেসিস অফ যোগা লিখছেন। সিনথেসিস আমরা এতক্ষণ অফকোর্স এই তান্ত্রিক ব্যাপারটায় আমি করছিলাম, ধ্যান দিচ্ছিলাম, মায়ের ডিভাইন মাদার, শক্তি পুজো, হ্যাঁ, শক্তিকে নিজের ভেতরে জাগরণ করা, এইসব বলছিলাম। কিন্তু আরেকটা দিকও আছে, কারণ পার্টিকুলারলি বেঙ্গলে আমরা দেখি দু রকমের রিলিজিয়াস কালচার সবচেয়ে প্রমিনেন্ট। একটা হলো শক্তি পুজো, শক্তি ওয়ার্শিপ এবং তন্ত্র, শাক্ত তন্ত্র। আরেকটা হলো কৃষ্ণ দর্শন, সেটা হলো ভাগবত দর্শন যেটা আমরা বলি, সেটা আরেক রকমের লাইন। এই দুটোই শ্রী অরবিন্দর ভেতরে খুব দৃঢ়ভাবে কাজ করছে। তো আমি এতক্ষণ আমি যেটা বলছিলাম সেটা আমি বন্দে মাতরম এবং শক্তি সাধনার কথা বলছি, কিন্তু অন্য দিকটাও খুব প্রমিনেন্টলি কাজ করছে, কারণ না উনি গীতা নিয়ে এগিয়ে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ প্রথমে তো অতটাও খুব একটা এইসবের বিষয়ে ওনার কোনো টানই ছিল না, কিন্তু ওই আলিপুর জেলে যাবার পর থেকে ওনার ভেতরে যেন একটা, উনি সেখানে কৃষ্ণ নামটা নিতে শুরু করলেন। কৃষ্ণকে কিন্তু কৃষ্ণ বলে উনি বলছেন না, উনি বলছেন দ্য মাস্টার অফ ওয়ার্কস। কেউ আমি যা কিছু করছি সেটা আমি কি করব সেটা আমাকে দেওয়া হচ্ছে, এবং আমাকে একটা দৃষ্টি দেওয়া, আমরা যে দৃষ্টির কথা বলছিলাম, দৃষ্টি দেওয়া হচ্ছে, আমাকে আদেশ দেওয়া হচ্ছে। কে দিচ্ছে আদেশ? সেখানে বলছেন দ্য মাস্টার অফ ওয়ার্কস। সেই ব্যাপারটা কেউ একজন আমাকে টানছে, আমাকে একটা দৃষ্টি দিচ্ছে। তো সেই জিনিসটা এটা ওনার কর্নারস্টোন অফ হিজ ইন্টারপ্রিটেশন অফ দ্য গীতা, যেটা দুটো বইয়ে আমরা দেখছি, এসেজ অন দ্য গীতা আর সিনথেসিস অফ যোগাতেও আমরা এটা দেখছি। কারণ কর্মযোগের কথায় যখন উনি আসছেন তখন উনি দেখাচ্ছেন, বলছেন আমাদেরকে যে এই আত্মসমর্পণ, যে আত্মসমর্পণ উনি ওই ভবানী ভারতীতে যার কথা বলছেন, বন্দে মাতরমে যেটা উনি চোখের সামনে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, এবং এই আত্মসমর্পণ যেটা উনি গীতার থেকে ধরছেন, এটাই হলো কর্মযোগের মেন ফিচার। তিনটে ফিচার ধরছেন থেকে, গীতার থেকে। একটা বলছেন সমতা। সমতাটা কি? সমতাটা হলো, আর এটা সমতার ব্যাপারটাও খুব ইন্টারেস্টিং, কারণ উনি বলছেন এই প্লুরালিজম, পার্সপেক্টিভিজম, নিচে পার্সপেক্টিভিজম কথাটা ইউজ করেছেন, যে আমাদের ভেতরে প্রত্যেকটা মানুষের এক রকমের পার্সপেক্টিভ গজিয়ে ওঠে। আমি একটা পার্সপেক্টিভে সব জিনিস দেখছি, কিন্তু আমি যদি নিজেকে এক্সপ্যান্ড করতে চেষ্টা করি, আমি অনেক রকমের পার্সপেক্টিভে জিনিস দেখতে পারি। আই ক্যান বিকাম প্লুরালাইজড ইন মাই পার্সপেক্টিভস। এখন আমি যদি প্লুরালাইজড হয়ে যায়, আমি কোনটা চুজ করব? আমার কাছে কিভাবে আসবে যে এই ক্ষেত্রে আমি এটা চুজ করব, ওই ক্ষেত্রে ওটা চুজ করব? সেখানে উনি বলছেন সমতা। আমরা যদি এই নিশ্চয় ইন্টারেস্টিংলি একই জিনিস বলছেন যে টু হোল্ড many perspectives at the same time, even contradictory ones. আমাদের ভেতরে কি এই শক্তিটা আছে যে আমরা কন্ট্রাডিক্টরি পার্সপেক্টিভসও নিজেদের মধ্যে
কোনো কোনো একটাকে প্রিভিলেজ না করে একসঙ্গে ধরে রাখতে পারি? আমরা যদি সেটা পারি, এটা হলো প্রথম লিম্ব অর অ্যাসপেক্ট অফ গীতা যেটা উনি ধরছেন। দ্বিতীয়টা বলছেন নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম হলো যে কর্মফল সমর্পণ, যে কর্মফলটা আমি নিজের জন্য করছি না, যেটা ওইখানে অলরেডি উনি বন্দে মাতরমে বলছেন, কিন্তু ওটাকে আমি ফলটাকে আমি ডিভাইনকে দিয়ে দিচ্ছি। এটা কেন দিচ্ছি, এটারও ওনার খুব ইন্টারেস্টিং একটা ব্যাখ্যা আছে। উনি লোক সংগ্রহ কথাটা আমরা পাচ্ছি গীতাতে। লোক সংগ্রহ হলো একটা সারা পৃথিবী, এই বিরাট পৃথিবী, কিংবা আমরা ধরতে পারি আমাদের দেশ, এটাতে কত রকমের দৃষ্টি আছে, কত রকমের লোক আছে। এই লোকেরা সবাই ভাবছে যে আমি এটা যদি করি এটাই ঠিক হবে। আমিও চলছি একটা নিজের, আমি প্রথমে তো ভাবছি যে আমি যেটা করছি আমার নিজের স্বার্থের জন্য করছি, কিন্তু আমি যদি আদর্শের জন্যও করি, আমি ঠিক জানি না যে আমি যেটা চাইছি সেটা কি পুরো লোক সংগ্রহের জন্য সেটাই কি ঠিক, এটা আমি জানি না। তো সেই জন্যে বলছেন যে নিজের কর্মফলটাকে সেই বিরাট লোক, যেটা যে ওখানে ওই যে কৃষ্ণ দর্শন যেটা বিশ্বরূপে আমরা দেখছি, সেটাও হলো একটা ইউনিভার্সাল স্পিরিট, যেন একটা ওয়ার্ল্ড স্পিরিট। তাকে যদি আমরা দিয়ে দিই, তখন সে আমাদেরকে ইনটার্ন একটা রেসিপ্রসিটি হয়, যার থ্রু দিয়ে আমরা জানতে পারি, একটা ইনটুইশন ডেভেলপ করে, সেটা আমাদের ভেতরে জাগতে পারে যে কোনো মুহূর্তে এই বিভিন্ন পার্সপেক্টিভসের ভেতরে কোন পার্সপেক্টিভটা রাইট পার্সপেক্টিভ টু ইউজ, এই মুহূর্তে আমাকে কি ব্যবহার করা উচিত। এটা আমার ইগো, আমার অহংকার, আমার নিজের ভাবনা যে আমি যে এটা করা উচিত, এটা যত আমরা সারেন্ডার্ড ওয়েতে করি, তত এই ধরনের একটা ইনটুইশন জাগার সম্ভাবনা বাড়ে। আর তৃতীয়টা বলছেন আত্মসমর্পণ। এই তিনটে জিনিস নিয়ে উনি গীতা ব্যাখ্যা করছেন, করে তারপর শেষের দিকে খালি নয়, অনেক জায়গায় উনি কি মূল সিদ্ধি লাভ হয় কর্মযোগের থ্রু দিয়ে, সেটা নিয়ে উনি বলছেন। এখানে আমি পড়ছি, উনি বলছেন, অ্যাকশন ইন দ্য ওয়ার্ল্ড is a means for the fulfillment of the divine intention in the world. একটা কিছু সিঙ্গল উইল আছে, ওই যে ভবানী বিকামিং, দের ইজ ওয়ান বিকামিং, একটা ইউনিভার্সাল বিকামিং চলছে। সেই ইউনিভার্সাল বিকামিংয়ের ভেতরে অনেক পার্টস আছে, আমাদের প্রত্যেকজনের বিকামিং তার একটা পার্ট, এবং সেই পার্টগুলো সব ফ্র্যাগমেন্টেড। আমি জানি না আপনার বিকামিং কি, আপনি কেন, কিন্তু পিছনে কোনো একটা সিঙ্গল ইন্টেনশন কাজ করছে। A means for the fulfillment of the divine intention in the world and of the larger universal self, of which each being is a portion that has come down with it from the transcendence. প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা পোর্শন, কিন্তু সে পোর্শনটা খালি একটা ভাগ নয়। এখানেই প্যারাডক্স, আমরা খালি একটা ভাগ নয়, আমরা পুরোটাই, উই আর দ্য হোল, we are the whole and we are a part. So now he acts as the divine existence acts, without any binding necessity and without any compelling ignorance. Even in doing works, he does not work at all. এই সেন্টেন্সটা এটা ভীষণ ডাওইস্ট সেন্টেন্স, মানে আমরা আসলে যখন একটা ইন্সপায়ার্ডভাবে আমরা যখন কাজ করি, আমি যেন আমি কিছুই করছি না, আমি একটা ইনস্ট্রুমেন্ট। হি ডাজ নট ওয়ার্ক এট অল. Even in doing works, he works not at all. He undertakes no personal initiative. It is the divine Shakti. এটা ধরে দেখুন, এটা গীতার ব্যাখ্যায় নিয়ে এসছেন, কিন্তু শক্তি ওখানেও কাজ করছে। It is the divine Shakti that works in him through his nature. His action develops through the spontaneity of a supreme force by which his instruments are possessed, of which he is a part, with whose will his will is identical, and his power is her power. The spirit within him contains, supports, and watches this action. It presides over it in knowledge, but is not glued or clamped to the work by attachment or need.
is not bound by desire of its fruit, is not enslaved to any movement or impulse. আর এই ধরনের কথাই উনি আবার বলছেন দ্য মাদার, যেটা উনি পরে লিখেছেন 1926-এ, পঞ্চম মানে চ্যাপ্টারে উনি বলছেন, অল ইয়োর লাইফ মাস্ট বি অ্যান, আবার আমাদের ভাবতে হবে গোয়িং ব্যাক টু বন্দে মাতরম, ওই ঠিক যেটা সেখানে বলছিলেন, all your life must be an offering and a sacrifice to the Supreme. Your only object in action shall be to serve, to receive, to fulfill, to become a manifesting instrument of the divine Shakti in her works. You must grow in the divine consciousness till there is no difference between your will and hers, no motive except her impulsion in you, no action that is not her conscious action in you and through you. Until you are capable of this complete dynamic identification, you have to regard yourself as a soul and body created for her service, one who does all for her sake. There must be no demand for fruit, ekhane oy karmofal tag, and no seeking for reward. The only fruit for you is the pleasure of the Divine Mother and the fulfillment of her work. Your only reward, a constant progression in divine consciousness and calm and strength and bliss. এখানে আমরা দেখছি একটা ইনভার্সন। কেন আমরা এই কাজটা করছি, কেন আমরা এই ধরনের আদর্শ সামনে নিয়ে চলছি? এই আদর্শর জন্যে নয়, আমাদের নিজেদের জন্যে নয়, কিন্তু যাতে সেটা আমাদের ভেতরে জাগতে পারে, আমরা যাতে সেই শক্তিটা হয়ে যেতে পারি, সেটাই হলো the reward. The joy of service and the joy of inner growth through works is the sufficient recompense of the selfless worker. But a time will come when you will feel more and more that you are the instrument and not the worker. আমাদের অহংকার, আমাদের ইগোটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এবং এক সময় আসবে যখন আমি কে আর মা কে সেটা আমরা বলতেও পারবো না। For first, by the force of your devotion, your contact with the Divine Mother will become so intimate that at all times you will have only to concentrate and to put everything into her hands to have her present guidance. এই ব্যাপারটা যে ওই যে নিজেকে ট্রান্সফর্ম করা, সেলফ ট্রান্সফরমেশন, যে একটা ওই আর্কিটাইপ, একটা ওই যেটা আমি বলছিলাম আমরা তাকে ভবানী বলতে পারি, দ্য পাওয়ার অফ বিকামিং, দ্য ইউনিভার্সাল পাওয়ার অফ বিকামিং, সেটা আমাদের কাছে এত ইন্টিমেট হয়ে দাঁড়িয়েছে যে আমি তাকে ডাকলেই সে আমার ভেতরে চলে আসছে। আমি দেখতে পাচ্ছি যে আমি খালি দেখছি, যেটা শ্রী অরবিন্দর নিজে হয়েছিল ওই ওই বরোদার নির্বাণ এক্সপিরিয়েন্সের পরে। উনি বলছেন আমি খালি দেখছি যে আমার চোখ পড়ছে একটা জিনিসের ওপরে, আর একটা কিছু কথা কাজ করছে আমার ব্রেনে, আমার মুখ থেকে কথাগুলো বেরোচ্ছে, আমি দেখছি সেই শক্তিটা কাজ করছে। For first, by the force of your devotion, your contact with the Divine Mother will become so intimate that at all times you will have only to concentrate and to put everything into her hands to have her present guidance, her direct command or impulse, the sure indication of the thing to be done and the way to do it and the result. And afterwards you will realize that the Divine Shakti not only inspires and guides, but initiates and carries out your work. All your movements are originated by her. All your powers are hers. Mind, life, and body are conscious and joyful instruments of her action, means for her play, molds for her manifestation in the physical universe. There can be no more happy condition than this union and dependence, for this step carries you back beyond the borderline from the life of stress and suffering in the ignorance into the truth of your spiritual being, into its deep peace and its intense ananda. And এই ব্যাপারটা যেটা উনি একটা খুব আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালভাবে বলছেন, সেটাও হলো একটা ট্রান্সফরমেশন। আমাদের সেন্স অফ আইডেন্টিটিটা ট্রান্সফর্মড হয়ে যাবে। এটা ট্রান্সফর্মড হয়ে আমরা এক্সপিরিয়েন্স করব যে
কোনো একটা ইউনিভার্সাল ফোর্স আমাদেরকে পজেস করছে এবং আমাদের ভেতর থেকে প্রকাশ পাচ্ছে। আর এই জিনিসটা বিশ্বজিৎ বাবু টাইমের কি আমি এখন কীরকম? হ্যাঁ, 1 ঘন্টা হয়েছে। আমি একবার তাহলে র্যাপ আপ করছি। এই জিনিস সেটা আমি বলছি, উনি সেটাকে নেশনের দিকে মানে নিয়ে প্রথমে শুরু করেছিলেন, কিন্তু আমরা এটা বলতে পারি যে এই ইন্ডিভিজুয়াল আর কালেক্টিভ। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আচ্ছা, যে ইন্ডিভিজুয়াল চেঞ্জ যেটার কথা আমরা বলছি, আমি যেভাবে বললাম, যেটা বললাম যে আমরা এই লোক সংগ্রহর ব্যাপারটা, যে আমরা প্রত্যেক মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেক মানুষ ডিফারেন্ট। একদিক থেকে ভাবতে গেলে আমরা প্রত্যেক মানুষ ইউনিক, একজনের থেকে আরেকজনের ভেতরে কোনো মানে আমরা বলতে পারি আমরা একটা ক্লাস, আমরা সব বাঙালি কিংবা আমরা সব ভারতীয়, আমরা সব মানব জাতি ইত্যাদি, কিন্তু একদিক থেকে কোনো মানুষ অন্য কোনো মানুষের মতন নয়। আমরা প্রত্যেক মানুষ ইউনিক, আর মানুষ কথাটাই ব্যবহার করা যায় না সেখানে। আমরা প্রত্যেকজন ইউনিক। হ্যাঁ, আর এই ইউনিকনেস, এই র্যাডিক্যাল প্লুরালিজম যেটা আমরা বলতে পারি, সেই র্যাডিক্যাল প্লুরালিজম আর আরেকটা লেভেলেতে বলা যায় অ্যাবসলিউট মনিজম, যেটা এক ছাড়া আর কিছু নয়। এই দুটো একই জিনিস, এই দুটো একই জিনিস, কিন্তু সেই স্তরে পৌঁছনো যে আমরা এক্সপিরিয়েন্স করতে পারি যে আমরা আমাদের কোনো ওপর থেকে কিছু বেঁধে রাখার দরকার নেই, আমাদের কোনো কন্ট্রাক্টের দরকার নেই যার থ্রু দিয়ে আমরা অ্যাগ্রি করব কিংবা কম্প্রোমাইজ করব যে আমাদের একজন এক অপরকে কিছু হানি না আনতে পারে। হ্যাঁ, আমরা সবসময় উই আর স্টেপিং অন ইচ আদার্স টোজ। আমি আপনাকে আমি বুঝতে পারছি না বলে আমি কিছু একটা করে বসছি যেটা আপনাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, এই ধরনের জিনিস, কিংবা অনেক ক্ষেত্রে আমি ইচ্ছে করেই আপনাকে কষ্ট দিচ্ছি কারণ আমি কিছু একটা চাইছি আপনার কাছ থেকে, আপনার যেটা সেটা আমি নিজে চাইছি। তো এই জিনিসটা যদি না হতে হয়, ওপর থেকে সেটা কন্ট্রোল না করে ভেতর থেকে যদি আমাদের একটা সমাজ সৃষ্টি করতে হয়, তাহলে আমাদের ভেতর থেকে এমনি কোনো একটা কালেকটিভ ফোর্সকে কাজ করতে হবে যেটা ইনটুইটিভ, যেটা থ্রু দিয়ে যেটা আমরা করছি সেটা ইজ ইন হারমোনি উইথ আদার্স। হ্যাঁ, তো শ্রী অরবিন্দর দর্শন এই দিকে যাচ্ছে। এটাকে উনি পলিটিক্যালি বলছেন স্পিরিচুয়াল অ্যানার্কিজম। এটা আরও এটার বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় এখন সেটার সময় নেই। কিন্তু এই যে উনি দেখিয়ে গেছেন যে আমাদের চেতনার একটা পরিবর্তন হওয়া দরকার, ট্রান্সফরমেশন হওয়ার দরকার। আমাদের সেন্স অফ হিউম্যানিটি, সেন্স অফ ইন্ডিভিজুয়ালিজম, সেন্স অফ আইডেন্টিটি has to be transformed so that we become the instruments of a larger universal force, and that we can work together as instruments of that larger universal force in an intuitive harmony. That is the vision of Sri Aurobindo, and I would say this is the vision with which he began and which we can see in Bande Mataram as he took it forward in his life and in his works. যেটুকু শেষে বলার কথা, প্রথমে বলার কথা ছিল, সেটা হয়নি। আমি আপনাদের একটা অন্য কথা বলি, সেটা হচ্ছে যে এতক্ষণ যে দেবাশিসদা বললেন আমাদের শ্রী অরবিন্দ এবং বন্দে মাতরম এই দুটোকে একটা সংযুক্তি, কিভাবে কি তার লাইফে হয়েছে, কিভাবে তিনি বন্দে মাতরমকে দেখেছেন। আমার যেটা মনে হয় যে এইটা শ্রী অরবিন্দ পেলেন কি করে। 1894 বঙ্কিমচন্দ্র দেহ রাখছেন, 1893-তে শ্রী অরবিন্দ ফিরলেন, 1 বছরও পার হলো না, তিনি সঙ্গে সঙ্গে বঙ্কিমচন্দ্রকে নিয়ে সিরিজ অফ আর্টিকেলস লিখছেন। কি করে লিখলেন? এটা তো একটা অসম্ভব ব্যাপার, যেখানে তিনি একটা ইংরেজি অ্যাটমসফিয়ারের মধ্যে ছিলেন, একটা বিদেশ, এখানে বাংলা পড়বারই স্কোপ ছিল না। সেইখানে আমি একটু অ্যানালিসিস করে দেখেছি
যে এখানে আরেকজনের একটা বিরাট ভূমিকা আছে। এই যে এসেই উনি বঙ্কিমচন্দ্রকে ধরে ফেললেন, সেই একটা ভূমিকা আছে একজনের। তিনি হচ্ছেন কৃষ্ণধন ঘোষ, শ্রী অরবিন্দের পিতৃদেব। শ্রী অরবিন্দ যতদিন বিদেশে ছিলেন, ইংল্যান্ডে ছিলেন, তাকে সমানে এখানকার ভারতবর্ষের, পরাধীন ভারতবর্ষের খবরের কাগজের কাটিং, এই সমস্ত বঙ্কিমচন্দ্রের লেখা সব কিছু তিনি একেবারে রেগুলারলি পাঠিয়ে গেছেন। শ্রী অরবিন্দ বঙ্কিমচন্দ্র সম্বন্ধে পরে বলেওছেন যে আমি আগে থেকেই জেনে এসেছি, বঙ্কিমচন্দ্রকে আমার এখানে এসে চিনতে হয়নি, তিনি চিনতেন। সেই জন্যই কিন্তু যখন এখানে ফিরে এলেন তখন খুব তাড়াতাড়ি, ওই সময় বঙ্কিমচন্দ্রের দেহত্যাগের পরে ওই রকম অ্যানালিসিস করতে আরম্ভ করলেন। এখন আমি কেন বলছি এই কথা যে তার পিতৃদেব তাকে পাঠিয়েছেন, তার পিতৃদেবের একটা বঙ্কিমের ওপরে সাংঘাতিক দুর্বলতা ছিল, এর দুটো উদাহরণ আছে। একটা, আপনার বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় দেশবন্ধুর নারায়ণ পত্রিকাতে একটা লিখেছেন যে আমরা তখন রংপুরে বসতাম প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, একটা আড্ডায় বসতাম। সেইখানে শ্রী অরবিন্দের পিতৃদেব একেবারে মূল মানুষ ছিলেন, শ্রী অরবিন্দের পিতৃদেব, এবং তিনি কিন্তু ওই বঙ্কিমচন্দ্রকে নিয়ে সেইখানে আলোচনা করতেন। এবং সেই আলোচনা থেকে পূর্ণচন্দ্রের মনে হয়েছিল যে তিনি ভীষণ গোঁড়া হয়ে পড়েছেন বঙ্কিমচন্দ্রর ব্যাপারে। মানে তার ছোট ভাই বলছেন ভীষণ গোঁড়া হয়ে পড়েছেন। এই যে গোঁড়া হয়ে পড়েছিলেন, এটাই কিন্তু কাজে দিয়েছে, এবং এর ফলেই কিন্তু আশা করা যায় বা অনুমান করা যায় যে তিনি অনেক কিছু বঙ্কিমচন্দ্র সম্বন্ধে লিখে পাঠিয়েছেন, যার জন্যে এইখানে আসার পর শ্রী অরবিন্দের এই 7টা যে পরপর আর্টিকেল লিখলেন, সেটা লিখতে একটুও তাকে কিছু বেগ পেতে হয়নি, দ্বিধা করতে হয়নি, 4টে বই খুঁজে দেখতে হয়নি। আমরা আরেকটা জিনিস যেন ভুলে না যাই যে শুধু বন্দে মাতরম এইটুকু নয়, শ্রী অরবিন্দ কিন্তু আনন্দমঠের 13টা চ্যাপ্টার ট্রান্সলেশন করেছেন। এবং শ্রী অরবিন্দ যখন বঙ্কিম সম্বন্ধে কথা বলছেন, লিখছেন, ভাবছেন, তখন কিন্তু শুধু বন্দে মাতরম নয়, তিনি সমগ্র বঙ্কিমকে ধরছেন। কেন না, এই যে আর্টিকেলগুলো তিনি লিখেছেন, সেখানে শুধু আনন্দমঠ নিয়ে লেখেননি, বন্দে মাতরম নিয়ে লেখেননি, তিনি পুরো বঙ্কিমকে চর্চা করেছেন এইখানে, যে বঙ্কিম আমাদের কি দিয়েছে। এই যে শ্রী অরবিন্দের যে যে চিন্তাধারাটা, এই চিন্তাধারাটার জন্যেই কিন্তু আমরা পরে 1906 সালে 5 এবং 6, এই যে আমরা বলছি 150 বছর, বন্দে মাতরমের 150 বছর, 150 বছরটা আসলে আনন্দমঠের ওই সঙ্গীতটির 150 বছর। বন্দে মাতরম মন্ত্রের 150 বছর মোটেই নয়, বন্দে মাতরম মন্ত্রের 120 বছর বয়স এখন। কেন না, মন্ত্রটা হয়েছে কিন্তু শ্রী অরবিন্দের হাত ধরে। শ্রী অরবিন্দ 1905 এবং 6 এসে যখন বন্দে মাতরমকে মন্ত্রে রূপান্তরিত করলেন, এই একটিমাত্র শব্দকে তিনি ধরে নিলেন, এই এত অ্যানালিসিসের মধ্যে থেকে একটিমাত্র শব্দকে ধরে নিলেন, সেটাকে সারা ভারতবর্ষ যে মন্ত্র হিসেবে নিল, সেই নেয়ার কারিগর তো শ্রী অরবিন্দ। কে চিনত বঙ্কিমকে? আনন্দমঠ, ভারতবর্ষের কে কোথায় আনন্দমঠ পড়েছে? কেউ পড়েনি। ইংরেজি করেছেন প্রথম শ্রী অরবিন্দ, 13টা খণ্ড করে 13টা চ্যাপ্টার করেছেন। সেইখানে 10 নম্বর চ্যাপ্টারে দেবাশিসদা যেটা বলছিলেন, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মা কি হইবেন। মা কি হইবেন, ওই দেখুন সেই মা কি হইবেন তার উপরে কীরকম ইনফ্লুয়েন্স করছে। তিনি দুর্গা স্তোত্র লিখছেন, মা কি হইবেনে বঙ্কিমচন্দ্র যে ডেসক্রিপশন দিয়েছেন, যদি পড়েন, সে অদ্ভুত ডেসক্রিপশন। এই যে বঙ্কিমের ওপরে শ্রী অরবিন্দের এতখানি দুর্বলতা, আমি প্রথমেই বললাম যে তার পেছনে আমি সবসময় মনে করি তার পিতৃদেবের একটা ভূমিকা আছে। আর দ্বিতীয় হচ্ছে এই যে সেই সময় এসেই 1 বছরের মধ্যে যে তার এই এত কিছু বলা, এখানে কিন্তু শেষ নয়। যখন 1936, 38, 40 এইরকম সময় বইটি আবার রিপ্রিন্ট হচ্ছে, শ্রী অরবিন্দ কিন্তু তখন বলছেন যে আজকে যদি বঙ্কিমকে অ্যানালিসিস করি, তাহলে আমি হয়তো এসব কথা লিখতাম না, আরও অনেক অন্য কথা লিখতাম। ভালো মন্দ আমরা জানি না, কিন্তু কি বোঝা যাচ্ছে যে বঙ্কিম তার অন্তরে
সঙ্গে 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 চলেছে, তাকে তিনি ছাড়েননি, 1940 সালে এসেও ছাড়েননি। আমি একটি অন্য জিনিস আপনাদের উল্লেখ করে আমার বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে যে আনন্দমঠ বেরিয়েছিল 1882। 1884-এ শ্রীরামকৃষ্ণের সঙ্গে বঙ্কিমচন্দ্রের অধরলাল সেনের বাড়িতে দেখা। স্বামী বিবেকানন্দ বঙ্কিমকে অনেক উচ্চস্থানে বসিয়েছেন, নিবেদিতা অনেক উচ্চস্থানে বসিয়েছেন, শ্রী অরবিন্দের কথা ছেড়ে দিলাম। এই যে দেখা হলো বঙ্কিমচন্দ্রের সঙ্গে, সেখানে একটা দীর্ঘ কথোপকথন আছে। এত কথোপকথন বেশিরভাগ লোকের সঙ্গে ঠাকুরের নেই, কিন্তু বঙ্কিমচন্দ্রের সঙ্গে খুব লম্বা একটা কথোপকথন আছে। 1884, খেয়াল করবেন। এই কথোপকথনের মধ্যে থেকে যদি আমরা নির্যাসটা দেখি, তাহলে দেখব যে একটা জায়গায় এসে ঠাকুর যখন জিজ্ঞেস করলেন জীবনের উদ্দেশ্য কী, তখন বঙ্কিম বললেন আহার, নিদ্রা, এটসেট্রা এটসেট্রা, ডেলি আমাদের যেরকম ডেলি লাইফ। ঠাকুর কি বললেন যে তুমি তো বড়, আমি শব্দটা আজকে ব্যবহার করছি না, আপনারা হয়তো সবাই জানেন, যে তুমি তো বড়, ধরুন উনি বললেন তুমি তো বড় সাধারণ লোক, একটা সাধারণ মানুষের মতন কথা বলছো। কিন্তু এই যে বিরাট একটা কনভারসেশন দুজনের মধ্যে, এর এফেক্ট বঙ্কিমের উপরে কি হলো সে কথা 2 মিনিট পরে বলছি। 1884 to 1994, 1894, ঠিক 10 বছরের ব্যবধান। এই 10 বছরের ব্যবধানে শ্রী অরবিন্দের কাছে বঙ্কিম হয়ে গেলেন ঋষি, যাকে ঠাকুর বললেন অতি তুমি তো সাধারণ লোকের মতন কথা বলছো। 10 বছরের মধ্যে বঙ্কিমচন্দ্র শ্রী অরবিন্দের হাত ধরে ঋষি হলেন। তাহলে কি ঠাকুরের যে কথাবার্তা হয়েছিল তার কোনো মূল্য নেই? আছে। আপনারা দেখবেন এই তার কনভারসেশনের পর বঙ্কিমচন্দ্রর লেখাগুলো যদি দেখেন, যে তার মধ্যে কি পরিবর্তন এলো, সেখানেই তার এই ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার যৌক্তিকতা। কিন্তু তাকে ঠাকুর ঋষি বলেননি, ঋষি বললেন ঠিক 10 বছর পরে। এটা কিন্তু খুব সোজা কথা না। আমরা যদি মনে করি যে ঠাকুরের সঙ্গে বঙ্কিমচন্দ্রের কনভারসেশন, ঠাকুরের লাইফ, তখনকার সমসাময়িক যারা মানুষ তাদের সঙ্গে কি চর্চা টর্চা হচ্ছে, এটা শ্রী অরবিন্দ জানতেন না, তাহলে খুব ভুল করব। শ্রী অরবিন্দ ওই সময়ের মধ্যে সমস্ত কিছু জেনে নিয়েছিলেন, যে ভারতবর্ষ কিভাবে চলছে, বিশেষ করে সেই সময় বাংলাদেশ, অর্থাৎ আমাদের অবিভক্ত বাংলা। আমার এইটুকুই বলার ছিল যে বঙ্কিমকে শুধুমাত্র এই বন্দে মাতরম গান, সঙ্গীত বা মন্ত্র দিয়ে শ্রী অরবিন্দ অ্যানালিসিস করেননি। শ্রী অরবিন্দ বঙ্কিমকে সমগ্রভাবে দেখেছেন। কি দেখেছেন না, একটা জাতির এই যে মন্ত্র, এটা না অর্ডার দিয়ে তো আর হয় না। এটা একটা শুভ মুহূর্ত আছে যখন ঈশ্বর সেটা কারুর মুখ থেকে বলিয়ে দেন। সেই ঈশ্বর সেই সময় বঙ্কিমকে ধরছিলেন, যে যার মুখ থেকে তিনি এই মন্ত্রটা বলাবেন। সেই জন্যে বঙ্কিম শুধু সাহিত্য সম্রাট নন, বঙ্কিম আমাদের কাছে সার্বভৌম সম্রাট। তাকে আমরা প্রণাম জানাই। আজকে আমাদের যারা সদস্য শ্রী অরবিন্দ ভবনের, তারা বঙ্কিমের বন্দে মাতরম গানটি এখন পরিবেশন করবেন। আপনারা দয়া করে একটু বসবেন। ধন্যবাদ।